নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের এবং নিজের বাচ্চার খুব ভালোভাবে খেয়াল রাখছেন। আজকে আমি কথা বলবো বাচ্চাদের ডাইপার চেঞ্জ করা নিয়ে। অনেক নিউ প্যারেন্টস আছে যারা বাচ্চাকে ডাইপার তো পরাতে চায় কিন্তু ভয় পায়, হয়তো বাচ্চার ডাইপার র্যাশ হয়ে যাবে অথবা স্কিনে কোনো প্রবলেম হয়ে যাবে। কিন্তু ট্রাস্ট মি, আপনি যদি কিছু স্টেপস অবলম্বন করে বাচ্চাকে ডাইপার পরান, বাচ্চার স্কিনে কোনো প্রবলেম হবে না, বা ডাইপার থেকে আপনার বাচ্চার কোনো প্রবলেম হবে না, ডাইপার র্যাশ তো হবেই না। বাস আপনাকে ডাইপার চেঞ্জ করার সময় কিছু কথা মাথায় রাখতে হবে। আমি আমার মেয়েকে প্রথম দিন থেকে ডাইপারে রেখেছি এবং কোনো দিন কোনো প্রবলেম আমার মেয়ের হয়নি ডাইপার থেকে, কারণ আমি এই স্টেপগুলো অবলম্বন করেই আমার মেয়েকে ডাইপার পরিয়েছি। তো আজকে সেই স্টেপগুলো সম্পর্কেই আমি আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বাচ্চার ডাইপার চেঞ্জ করার সময় কি কথা মাথায় রাখবেন বা কি স্টেপস ফলো করে বাচ্চার ডাইপার চেঞ্জ করবেন, সেগুলো বলার আগে আমি কিছু কথা এখানে অবশ্যই মেনশন করব যেগুলো খুব জরুরি। প্রথমত হচ্ছে, বাচ্চার ডাইপার কিন্তু আপনাকে টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। ইউজুয়ালি প্রত্যেক 5 থেকে 6 ঘন্টা পর কিন্তু বাচ্চার ডাইপার চেঞ্জ করা উচিত, তার বেশি কিন্তু একটা ডাইপার বাচ্চাকে পরিয়ে রাখা একদমই উচিত না। তো বাচ্চার ডাইপার কিন্তু আপনাকে টাইম টু টাইম চেঞ্জ করতেই হবে। আর আজকাল তো বাচ্চাদের ডাইপারে দেখবেন ওয়েট ইন্ডিকেটর লাইন থাকে, এবং বাচ্চার ডাইপার যখন ফুল হয়ে যায় তখন সেই ইন্ডিকেটর লাইনটা কিন্তু কালার চেঞ্জ করে, যা আপনাকে বুঝিয়ে দেয় যে বাচ্চার ডাইপার ফুল হয়ে গেছে, এবার ডাইপারটা চেঞ্জ করতে হবে। তো অবশ্যই টাইম টু টাইম বাচ্চার ডাইপার চেঞ্জ করতে হবে। ইউজুয়ালি 5 থেকে 6 ঘন্টা পর চেঞ্জ করতে হয়। এবার আপনার বাচ্চার পিয়ের ওপর ডিপেন্ড করছে যে আপনার বাচ্চার একটা ডাইপার কতক্ষণ চলে। তবে অবশ্যই 5 থেকে 6 ঘন্টার বেশি একটা ডাইপার বাচ্চাকে পরিয়ে রাখবেন না, এতে কিন্তু বাচ্চার স্কিনের ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত, আপনি কিন্তু আপনার বাচ্চার জন্য অবশ্যই একটা ভালো ব্র্যান্ডেড ডাইপার ইউজ করবেন। আপনি যদি ক্লথ ডাইপার ইউজ করেন সেটাও ভালো ব্র্যান্ডের হওয়া দরকার। আপনি যদি এমনি ডিসপোজেবল ডাইপার ইউজ করেন সেটাও কিন্তু একটা ভালো ব্র্যান্ডের হওয়া দরকার। কারণ যদি ভালো ডাইপার না হয় তাহলে কিন্তু বাচ্চার স্কিনে প্রবলেম হতে পারে বা ডাইপার র্যাশ জাতীয় প্রবলেম হতে পারে, কারণ বাচ্চাদের স্কিন কিন্তু খুব সেন্সিটিভ। তো তাই জন্য বাচ্চার জন্য যে ডাইপারটা আপনি চুজ করবেন সেটা কিন্তু ভাবনা চিন্তা করেই ইউজ করবেন, এবং সেটা ভাবনা চিন্তা করেই চুজ করবেন যেন সেটা ভালো হয়, ভালো ব্র্যান্ডের হয়। আবার বাচ্চার ডাইপার কিন্তু সঠিক সাইজের হওয়া একান্ত দরকার। অনেকেই আছে যারা বাচ্চার ডাইপার কিন্তু লুজ পরায়, তার ফলে কিন্তু ডাইপার থেকে লিক করে এবং জামাকাপড় ভিজে যায়, জামাকাপড় নোংরা হয় এবং বাচ্চার ঠান্ডাও লেগে যেতে পারে। তো তাই জন্য অবশ্যই বাচ্চার ডাইপার কিন্তু একদম সাইজেরই নেবেন, সঠিক সাইজের নেবেন যাতে লিক না করে। সঠিক সাইজের ভালো ব্র্যান্ডেড ডাইপারই কিন্তু আপনার বাচ্চার জন্য একদম আদর্শ এবং সেটাই আপনার ইউজ করা উচিত। তো এইসব ছোট বিষয়গুলি আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে, তাহলে দেখবেন আপনার বাচ্চার ডাইপার থেকে কোনোদিন কোনো প্রবলেম হবে না। এবারে আসি কি স্টেপস ফলো করে আপনি আপনার বাচ্চার ডাইপারটা চেঞ্জ করবেন। প্রথমত তো যখনই আপনি আপনার বাচ্চার ডাইপার চেঞ্জ করছেন তখন অবশ্যই পুরনো ডাইপারটা আপনাকে খুলতে হবে। খুলে নিয়ে সেই ডাইপারটা কিন্তু যেখানে সেখানে একদমই ফেলে দেবেন না, সেটা প্রপারলি র্যাপ করে আপনাকে ডাস্টবিনে ফেলতে হবে। প্রপারলি র্যাপ করে ডাস্টবিনেই ফেলা উচিত। অনেকেই আছে যারা সেটাকে ফ্ল্যাশ করে দেয়, সেটা একদমই উচিত না। সেই ডাইপারটা আপনার অবশ্যই ডাস্টবিনে ফেলা উচিত এবং প্রপার র্যাপ করে। আজকাল দেখবেন অনেক ডাইপারের পিছন দিকে ব্যাক সাইডে একটা করে টেপ লাগানো থাকে, মানে ডাইপারটাকে ভালোভাবে রোল করে র্যাপ করে সেই টেপটা লাগিয়ে দিতে হয়, তাহলে দেখবেন ডাইপারটা এই ছোট আকার ধারণ করে এবং সেই ডাইপারটা আপনাকে ডাস্টবিনে ফেলে দিতে হয়। তো এই স্টেপটা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। ডাইপার চেঞ্জ করার পর ডাইপার যেখানে সেখানে একদমই ফেলা উচিত না, প্রপারলি র্যাপ করে ডাস্টবিনে ডিসপোজ করা উচিত। এরপরে দ্বিতীয় স্টেপ হলো বাচ্চার ডাইপার এরিয়া ক্লিন করা। আমি অনেক প্যারেন্টসদেরকে দেখেছি যে একটা ডাইপার খুললো, আরও একটা ডাইপার সঙ্গে সঙ্গে পরিয়ে দিল। এটা একদমই করা উচিত না। বাচ্চার ডাইপার র্যাশ জাতীয় প্রবলেম বা স্কিনের প্রবলেম কিন্তু এর ফলেই হয়। একটা ডাইপার খুলে ফেলার পর কিন্তু বাচ্চার ডাইপার এরিয়াটাকে ক্লিন করা একান্তভাবে দরকার। আপনি যদি বাড়িতে থাকেন তাহলে অবশ্যই বলবো নর্মাল জল নেবেন, জল নিয়ে একটা সুতির কাপড় ডুবিয়ে ভালোভাবে চিপে নিয়ে সেই সুতির কাপড়টা দিয়ে আপনি আপনার বাচ্চার ডাইপার এরিয়াটাকে ক্লিন করে দিতে পারেন। এবার বাইরে থাকলে তো সেটা সম্ভব নয়, হয়তো আপনি ট্রেনে আছেন, জার্নি করছেন অথবা বাইরে কোথাও বেড়াতে গেছেন, তখন তো আর সেটা সম্ভব নয়, তখন আপনি ওয়াইপস ব্যবহার করতে পারেন।
বাড়িতে থাকলে অবশ্যই আমি নর্মাল জল এবং একটা সুতির কাপড়ই ব্যবহার করতে বলবো, কিন্তু বাইরে গেলে অবশ্যই আপনি ওয়াইপস নিয়ে যাবেন, ওয়াইপস ব্যবহার করবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই ডায়াপার এরিয়াটাকে ক্লিন করবেন, যেটা একান্তভাবে দরকার। যারা বেবি গার্ল তাদের ফ্রন্ট থেকে ব্যাকে যাবেন ক্লিন করার সময়, আর যারা বেবি বয় তাদেরকে আপনি ক্লিন করে দেবেন, তাহলেই হলো, তাদের সেরকম কোনো স্পেসিফিক কিছু নেই। কিন্তু যারা বেবি গার্ল তাদেরকে কিন্তু অবশ্যই ফ্রন্ট থেকে ব্যাকের দিকে যাবেন এবং সেইভাবে ক্লিন করবেন, তাহলে ক্লিনটা ভালো হবে। তবে হ্যাঁ, ডাইপার এরিয়াটা ক্লিন করা কিন্তু একান্তভাবে দরকার, চাহে ওটা আপনি ওয়াইপস দিয়ে করুন, চাহে নর্মাল জল দিয়ে। এরপরে কিন্তু আপনার বাচ্চার ডাইপার এরিয়াটা শুকানো দরকার। আপনি ওয়াইপস দিয়ে মুছেছেন বা জল দিয়ে মুছেছেন, ভেজা তো আছে, তো শুকাতে তো হবে জায়গাটা। আপনি সেই ভেজাতেই তো আবার নতুন ডাইপার পরাতে পারবেন না, না? তো একটুখানি সময় দিয়ে ডাইপার এরিয়াটা শুকাতে দিন, অথবা শুকনো কিছু দিয়ে ভালোভাবে মুছে দিন, তারপর আপনি নতুন ডাইপার পরাতে পারেন। তো একদম ভেজাতেই আপনি ডাইপার পরিয়ে দেবেন না। তো এখন বাচ্চার পুরনো ডাইপার আপনি ফেলে দিয়েছেন, আপনার বাচ্চার ডাইপার এরিয়া ক্লিন করে দিয়েছেন, ডাইপার এরিয়া শুকিয়ে গেছে, এবার আপনি আপনার বাচ্চাকে নতুন ডাইপার পরাতে পারেন। তার আগে আপনি যদি চান তাহলে আপনার বাচ্চার ডাইপার এরিয়াতে আপনি কোনো ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন, অথবা ডাইপার র্যাশ ক্রিমও ব্যবহার করতে পারেন। অনেকেই পাউডার লাগায়, আমি বলবো পাউডার একদমই লাগাতে যাবেন না, আপনি কোনো ময়শ্চারাইজার লোশন অথবা ক্রিম লাগাতে পারেন। আমি আমার মেয়ের জন্য কোনোদিনই আলাদা করে ডাইপার র্যাশ ক্রিম বা অন্য কোনো কিছু ব্যবহার করতে যাইনি। আমার মেয়ের যে বডি লোশনটা ছিল সেই বডি লোশনটাই আমি ডাইপার এরিয়াতে ইউজ করতাম। যখনই আমি আমার মেয়ের ডাইপার চেঞ্জ করেছি সবসময় আমি আমার মেয়ের যে বডি লোশনটা সেটা ডাইপার এরিয়াতে লাগিয়েছি, তারপরেই নতুন ডাইপারটা পরিয়েছি। তো আপনি আপনার বাচ্চাকে ডাইপার পরানোর আগে কোনো ক্রিম, লোশন বা ময়শ্চারাইজার লাগাতেই পারেন। এক্ষেত্রে কি হবে, স্কিন এবং ডাইপারের মধ্যে একটা ময়শ্চারাইজারের হালকা লেয়ার থাকবে, যা আপনার বাচ্চার স্কিনের জন্য ভালো। তো আপনি আপনার বাচ্চার ডাইপার পরানোর আগে অবশ্যই কোনো ক্রিম বা লোশন বা ময়শ্চারাইজার লাগাতে পারেন, এবং তারপর একটা নতুন ডাইপার অবশ্যই বাচ্চাকে পরাতে পারেন, যেটা সঠিক সাইজের হবে এবং ভালো ব্র্যান্ডের হবে। তো এই স্টেপগুলো ফলো করে আপনি আপনার বাচ্চার যদি ডাইপার চেঞ্জ করেন, দেখবেন আপনার বাচ্চার ডাইপার থেকে কোনোদিন কোনো প্রবলেম হবে না। আমি বলছি তো, আমি আমার মেয়েকে প্রথম দিন থেকে ডাইপারে রেখেছি এবং কোনো দিন কোনো প্রবলেম হয়নি ডাইপার থেকে। শুধু এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, তাহলেই আপনি আপনার বাচ্চাকে ইজিলি ডাইপার পরাতে পারেন। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।